আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার জন্য খুব সুন্দর আর ইজি একটা ডিজাইন নিয়ে এসেছি। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আপনাদের সবার কাছে। তো চলেন স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে আমি জামার নিচের অংশ থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে সামনের পার্টটা, আমি এখন যেটা ড্রয়িং করছি ওইটা। তো জামার নিচ থেকে হচ্ছে উপরের দিকে আমি 4 ইঞ্চির মতো পেন্সিল দিয়ে হালকাভাবে একটা মেজারমেন্ট দিয়ে নিয়েছি, যেহেতু এখানে আমি একটা ডেউ শেপের ডিজাইন দিচ্ছি আজকে। তো এই 4 ইঞ্চির ভিতর হচ্ছে আমি ডেউটা দিয়ে দিয়েছি। একটু মেজারমেন্ট করে নেবেন, তাহলে কিন্তু মানে ডে শেপটা একবার ফিক্সড হবে। আর যদি প্রফেশনাল হয়ে থাকেন আপনারা, তাহলে সেক্ষেত্রে আমি বলবো মেজারমেন্ট নেওয়ার দরকার নেই। আমি কিন্তু অত বেশি প্রফেশনাল না, তারপরে আমি চেষ্টা করি অলওয়েজ সব কিছু মেজারমেন্ট অনুযায়ী করার। তাহলে কিন্তু ডিজাইন বলেন, কাজ বলেন, সব কিছু অ্যাকুরেট থাকে। আর ফাইনাল লুক কিন্তু মাশাআল্লাহ সুন্দরে আসে মেজারমেন্ট অনুযায়ী কাজ করলে আর কি। তো এই জন্য অ্যাকচুয়ালি মেজারমেন্টটা নেওয়া। এই যে আঁকাবাঁকা ঢেউটা কমপ্লিট করার পর হচ্ছে ঢেউটার প্রত্যেকটা মাঝে হচ্ছে একটা করে আমি বৃত্ত দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বৃত্তটা আপনারা যে কোনো কৌটার ঢাকনি নিয়ে দিতে পারেন, অথবা যে পেন্সিল কম্পাসগুলো আছে ওইগুলো দিয়েও করতে পারেন। এরপর হচ্ছে যে বৃত্তর এক পাশ থেকে যে কোনো এক পাশ থেকে হচ্ছে একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি। আর ফ্লাওয়ারটা হচ্ছে একটু আমি স্কোয়ার শেপ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখানে বৃত্তর যায় কিন্তু স্কোয়ার শেপও দিতে পারেন। আর যদি এখানে স্কোয়ার শেপ দেন, তাহলে কিন্তু এখানে যে ডেউটা দিয়েছেন না, ওইখানে হচ্ছে এই স্কোয়ার শেপের ডেউটা দিবেন, তাহলে কিন্তু এটাও আরেকটা ডিজাইন হবে। আমি জাস্ট একটু বললাম আর কি ইউনিক করার জন্য। এখানে হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী আজকে ডিজাইনটা করতেছি। সেমভাবে হচ্ছে আমি প্রত্যেকটা বৃত্তের এক পাশ থেকে এই ফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি, এবং হচ্ছে ফ্লাওয়ারটা দেওয়ার পর দেখবেন বৃত্তের অনেক জায়গায় কিন্তু ফাঁকা আছে। তো ওই ফাঁকা জায়গাটার মধ্যে হচ্ছে আমি ছোট ছোট পাতা দিয়ে সবটা ভরাট করে নিব। তো আজকের ড্রেসটার ফুল ফাইনাল লুক দেখতে চাইলে হচ্ছে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। আশা করছি আপনারা শেষ অবধি থাকবেন আর পুরো ভিডিও এনজয় করবেন ইনশাআল্লাহ। আপনারা অনেকে রিসেন্টলি ড্রেসটা হয়তো দেখে ফেলেছেন, কারণ এটা আমি কিন্তু শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছি। কিন্তু সেরকম একটা লং ভিডিও আপলোড করা হয় না, কারণ অ্যাকচুয়ালি এডিটে ছোটোখাটো যে একটা ঝামেলা থাকে, এটা অ্যাকচুয়ালি আমার টাইম লাগে এডিটিংটা একটু করতে, যার কারণে লং ভিডিও চাইলে আমি যখন তখন আপলোড করতে পারি না। তো ভাবলাম এটাতে একটু আপনাদেরকে এক্সপ্লেনই বলে দিই আমার কতটুকু কী লেগেছে না লেগেছে। যে সকল আপুর হাতের কাজ করেন তাদের ইনশাল্লাহ একটু হলেও কাজে আসবে। তো এই যে নিচের কাজটা কমপ্লিট করার পর হচ্ছে জামার মাঝে আর উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আমি এলোমেলোভাবে এরকম সেম ফ্লাওয়ারটাই দিয়ে দিচ্ছি, মানে এক পাশ থেকে দিচ্ছি। এখানে কিন্তু চাইলে আপনারা 3টা করে দিতে পারেন, আমি 2টা করে দিচ্ছি। আমার কিন্তু রিসেন্টলি 3টা করে করা হয়েছে, তো ভাবলাম এটাতে একটু 2টা দিয়ে দেখি কেমন হয়। অ্যাকচুয়ালি আপডেট কিছুই করতে ভালো লাগে আমাদের সবার কাছেই। আমি কিন্তু এই ড্রেসটার নেক ডিজাইন আলাদাভাবে শেয়ার করেছি, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকের এই ড্রেসটা হচ্ছে আমি ঈদ স্পেশাল আমার কাজিনকে মেক করে দিচ্ছি, আমার একমাত্র কাজিনকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঈদের অনেক আগেই দেওয়ার কথা ছিল। আমি যেহেতু টুকটাক অর্ডার নিয়ে কাজ করি, তো সেরকম একটা অ্যাকচুয়ালি সময় ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমার ঈদের মধ্যে পড়ে যায় ওর ড্রেসটা। তো ভাবলাম ঈদ উপলক্ষেও হলে ওকে অন্তত ড্রেসটা আমি মেক করি, যেহেতু আমার ঈদের টুকটাক অর্ডার আছে। এগুলোর মাঝে হচ্ছে সময় বের করে ওর ড্রেসটা অ্যাকচুয়ালি নিয়ে বসেছি। আর আমি কিন্তু ড্রেসটার কাটিংটাও মেক করেছিলাম, ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমার কিছু যে ভিডিও ক্লিপের প্রবলেম হওয়ার কারণে আমি সেটা অ্যাকচুয়ালি আপনার সাথে শেয়ার করতে পারছি না। আপনাদের সাথে গল্পগুজব করতে করতে আমার ড্রয়িংটাও কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি সেলাই কাজে চলে যাচ্ছি একেবারেই। তো এখানে হচ্ছে আমি 3টা কালার সুতা ইউজ করছি আজকে। একটা হচ্ছে রানী গোলাপি, আর একটা হচ্ছে হালকা যে গোলাপিটা আছে বেবি পিঙ্ক কালার যেটা বলি আমরা, ওইটা আর কি। আর একটা হচ্ছে পাতার জন্য এখানে আমি একবার সিদ্ধ জলপাই যেটা আছে ওইটা ইউজ করছি। এখন হচ্ছে স্কোয়ার শেপের ফ্লাওয়ারটা হচ্ছে আমি পুরোটা সাটিন স্টিচ দিয়ে কমপ্লিট করে নিব। আর এর মাঝে হচ্ছে যে পেন্সি নটটা আছে ওইটা দিয়ে হচ্ছে আমি সেলাইটা কমপ্লিট করব পুরো ফুলটা। আমি কিন্তু এই যে যে জামার যে বর্ডার লাইনটা আছে ওইটাও কিন্তু আলাদাভাবে ভিডিও মেক করছি, আমার চ্যানেলে কিন্তু গেলে পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ।
এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি ধীর স্থিরভাবে কিন্তু দেখিয়েছি। তো এখানে কিন্তু আরেকটু ধীরভাবে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আমার কাজিন যেহেতু আমাকে প্লাজোটা দিয়েছে, তো প্লাজোর সাথে ম্যাচিং রেখে হচ্ছে আমি ফ্যাব্রিকটা নিয়েছি। সামনেরটার জন্য হচ্ছে আমি অনেকটা লাইট যে অনিয়ন কালারটা আছে ওইটা নিয়েছি, আর পেছনটা হচ্ছে একটা স্টেপের ভিতর আর রানী গোলাপি, পিঙ্ক ২-৩টা শেড ম্যাচিং রেখে হচ্ছে পেছনের পার্টটা আমি নিয়েছি। সামনের পার্ট এবং লং হাতার জন্য হচ্ছে এখানে আমি ২ গজ কাপড় নিয়েছি, আর পিছনের পার্টের জন্য হচ্ছে ১ গজ ৪ গিরার মতো লেগেছে। এখানে টোটাল আমার ৩ গজ ৪ গিরার মতো কাপড়টা লেগেছে। আর এখানে হচ্ছে আমি আজকে অরবিট বান্ডটা ইউজ করছি। এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক। আপনারা যারা নতুন আছেন আপনারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন। প্রাইসের দিক থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা। এই তো আপনাদের সাথে গল্পগুজব করতে করতে কিন্তু আমি প্রায় স্টিচের লাস্টের দিকে চলে এসেছি। তো এখন হচ্ছে আমি যে লম্বালম্বি যে ডাঁটটা আছে ফুলের ওইটা দিয়ে দিচ্ছি। এটা কি মেবি ডাল ফুট বলে, আমার কিন্তু সেরকম জানা নাই, আপনাদের কারো জানা থাকলে বলতে পারেন। এরপর হচ্ছে আমি পাতাটা করে নিচ্ছি। এটা হচ্ছে আমি ফিশ বোন স্টিচ যেটা আছে ওইটা দিয়েই করে নিচ্ছি, অথবা ক্রস স্টিচ যেটা বলে আর কি, এক একজনে এক একটা বলে। ওইটা দিয়ে হচ্ছে ড্রেসটা কমপ্লিট করছি। আর হচ্ছে এখন ফাইনাল লুক দেখার পালা। আমার সেলাই কাজ কিন্তু শেষ। আর লাস্টের দিক যদি এভাবে একটু ডং না করি তাহলে কেন জানি সেলাইয়ের পূর্ণতা পায় না। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, এটা হচ্ছে প্লাজোটা, আর এটার সাথে ম্যাচিং রেখে হচ্ছে এই যে আমার এই যে পুরো কাজটা কমপ্লিট করা। তো কেমন হয়েছে আজকের ড্রেসটা আপনারা কিন্তু সবাই জানাবেন কমেন্ট বক্সে। সুন্দর আর সুইট একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।